আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, একবার ভাবুন এবং চিন্তা করুন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে নববধূ রূপে ঘরে উঠিয়ে আনতে গিয়েছিলেন, তখন তিনি কি করছিলেন এবং তাকে কেমন আপ্যায়ন করা হয়েছিল। তো চলুন আজকে এই সম্পর্কে আপনাদেরকে একটু বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে নববধূ রূপে ঘরে আনতে গিয়েছিলেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বাড়ির আঙিনায় খেজুর গাছের তলায় অন্য মেয়েদের সাথে খেলছেন। মা উম্মু রুমান রাদিয়াল্লাহু তাআলা তাকে ডেকে দিলেন। মায়ের ডাক কানে যেতেই হাঁপাতে হাঁপাতে ছুটে আসেন। মা মেয়ের হাত ধরে দরজা পর্যন্ত এনে দেন, তার হাত মুখ ধুয়ে কেশ বিন্যাস করে দেন। তারপর সেই কক্ষে নিয়ে যান যেখানে অতিথি মহিলারা তার অপেক্ষায় বসেছিলেন। নববধূ কক্ষে প্রবেশ করতেই মহিলারা বলে উঠলেন, তোমার আগমন শুভ হোক ও কল্যাণময় হোক। তারা নববধূ রূপে তাকে সাজালেন। কিছুক্ষণ পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হলেন। এবার চিন্তা করুন তাকে কী দিয়ে আপ্যায়ন করা হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব হওয়া সত্ত্বেও তার সামনে সেদিন এক পোয়ালা দুধ ছাড়া আর কিছুই দেওয়ার ছিল না। আসমা বিনতে ইয়াজিদ ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলার একজন খেলার সাথী। তিনি বলছেন, আমি ছিলাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বান্ধবী। আমি তাকে সাজিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থাপন করছিলাম। আমার সাথে অন্যরাও ছিল। আমরা এক পোয়ালা দুধ ছাড়া সে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দেওয়ার মতো কিছুই ছিল না এবং কিছুই পাইনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পোয়ালা থেকে সামান্য একটু দুধ মুখে দিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার দিকে এগিয়ে দিলেন। আয়েশা নিতে লজ্জা পাচ্ছে দেখে আমি তাকে বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান ফিরিয়ে দিও না। তখন সে অত্যন্ত লাজুক অবস্থায় গ্রহণ করে এবং সামান্য পান করে রেখে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার সাথীদেরও দাও। আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, এ সময় আমাদের পান করার কোনো ইচ্ছে নেই। তিনি বললেন, মিথ্যা বলবে না, মানুষের প্রতিটি মিথ্যা লেখা হয়। একবার ভাবুন যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব, যার উপর কোনো মানব নেই, যার উপর কোনো আম্বিয়া নেই, বিয়ের সময় এক পোয়ালা দুধ ছাড়া কিছুই উপস্থাপন করা হয়নি। আর আমাদের বর্তমান সমাজের কথা চিন্তা করুন, যদি এরকমটি হয় তাহলে কি হতে পারে? কমেন্ট অবশ্যই বলে যাবেন।